নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে চিকেনের একটা দারুণ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এখানে দুটো ব্রেস্ট পিসের একদম সলিড চিকেনটা কেটে নিয়েছি লম্বা লম্বা স্ট্রিপে, আর বাদ বাকি হাড়ের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। এখানে 2 চামচ উঁচু উঁচু পেঁয়াজ রসুন বাটা দিয়ে নিয়েছি, 1 চামচ দিয়ে নিয়েছি আদা বাটা, এটা দিয়ে দেবো 1 চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে নিয়েছি 1 চামচ ভিনিগার, আর এখানে দিয়ে নিয়েছি শেজওয়ান চিলি গার্লিক সস 1 চামচ, আর দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে নুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। নুনটা আমি আরও হাফ চামচ দিয়ে নিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটা। নিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো। এখন যেহেতু শীতকাল, সেই জন্য বাইরে রাখলেও কোনো অসুবিধা হবে না। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে চিকেনটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে আমি আলাদা জায়গায় সরিয়ে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। তাহলে চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো চলে যাবে। এবার এখানে আমি দুটো লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছোট ছোট পেঁয়াজ ছিল, 4টে ছোট পেঁয়াজ, আর একটা গোটা রসুন ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতন সাদা তেল দিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে 3 থেকে 4 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। শেজওয়ান চিলি সসটা দেওয়াতে একটা সুন্দর ফ্লেভার এসছে চিকেনের মধ্যে। এইভাবে ম্যারিনেট করে আপনারা চিকেনটা বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো হয়। এখন এতে আমি হাফ চামচ পরিমাণে গোলমরিচগুলো দিয়ে দিলাম। গোলমরিচটা আমি হালকা থেতো করে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে চিকেনের স্ট্রিপগুলো এবার একে একে ভেজে তুলে নিতে হবে। আরও কিছুটা চিকেনের স্ট্রিপ আমি দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে। এবার চিকেনগুলো ভাজা হয়ে গেলে তুলে আমি অন্য পাত্রে রেখে দেবো। এই একইভাবে অন্য চিকেনগুলোকেও আমি ভেজে নেব উল্টে পাল্টে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলটা নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের নিবেদিতাস কিচেনে এতদিন ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, দেখে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। সমস্ত চিকেনগুলো এইভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে 1 চামচ পরিমাণে গোলমরিচ থেতো করে নিয়েছি। এখন এতে দিয়ে নেব 1 চামচ পরিমাণে ডার্ক সয়া সস, আর এতে দিয়ে নেব 4 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ। এবার এখানে দিয়ে নিচ্ছি শেজওয়ানের চিলি গার্লিক সসটা, এটাও আমি 2 চামচ উঁচু উঁচু দিয়ে দিয়েছি। এবার এতে অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি সসটা রেডি করে রেখেছি আলাদা করে। এদিকে আমার সসটাও রেডি হয়ে গেছে, ওদিকে চিকেনটা একদম রেডি। দেখুন বন্ধুরা, একদম থকথকে ঘন ঘন সস রেডি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি 1 চামচ পরিমাণে আদা ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে নিয়েছি। আদাটা একটু হালকা ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে পেঁয়াজের কলিগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়ে নিয়েছি একটা গোটা রসুন কুচানো। এই দুটো দিয়ে হালকা ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় আর পেঁয়াজগুলো হালকা সতে হয়ে যায়। আমি পেঁয়াজগুলো কিন্তু কাটিনি, পেঁয়াজগুলো মাঝখান থেকে কেটে কোয়াগুলোকে হালকা হাতে ছাড়িয়ে নিয়েছি।
এবার দুটো ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাও দিয়ে নিলাম। প্রথমেই বলেছিলাম পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, একদম পেঁয়াজের গোলাপি রঙটা ইনট্যাক্ট যেন থাকে, তাহলে দেখতেও বেশ ভালো লাগে আর একটা কচকচে ভাবও লাগে। এবার এতে একদম অল্প পরিমাণে নুন দিয়ে নিয়েছি, নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদা খুব ভালো করে ভেজে নেব, তাতে ফ্লেভারটাও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এর মধ্যে তৈরি করে রাখা সসটা আমি দিয়ে নিয়েছি, সসটা দিয়ে এবার 3-4 মিনিট ভেজে নেব। সসের মধ্যে যে জলটা দিয়েছি জলটাও শুকিয়ে যাবে, আর সসটাও খুব ভালো করে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদার সাথে ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি, চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতার কুচি, গ্রিন স্প্রিং অনিয়ন যেটা বলে। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব, কারণ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। চিকেনটাকে দিয়ে এবার গ্যাস কমিয়ে 3-4 মিনিট চিকেনের সাথে সব সসগুলোকে টস করে নেব। চিকেন স্ট্রিপ করে চিকেনটা সসের সাথে টস করে একদম বানালাম। রুটি পরোটার সাথে কিন্তু এরকম চিকেন দারুণ লাগে। আমার চিকেনের রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। গ্যাসটা কমিয়ে শেষে 2-3 মিনিট নাড়াচাড়া করলেই একদম চিকেন রেডি। আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের আরেকটি নতুন রেসিপির সাথে। বাই বাই বন্ধুরা।